দমদম পার্ক তরুণ সংঘ ট্র্যাডিশনাল ব্যাপার স্যাপার লাল রঙের পাঞ্জাবি পরেছে। দুর্গাপুজোর সূচনা সেটা কিন্তু শুরু হয়ে গেল। ভাবনা হলো বাণিজ্যে বসতে। হ্যাঁ, তো পুজোর আর কতদিন বাকি জানো? আর মনে হয় 100 দিন 110 দিন এরকমটা বাকি। আর ঠিক এই সময় থেকে শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি, অর্থাৎ পুজোগুলোর ভূমি পুজো বা খুঁটি পুজো, এরকমটা তো চলতে থাকে এই সময়টাতে। আমার ইতিমধ্যেই ভ্রমণের ভিডিও চলছে, সাথে সাথে পুজোর ভিডিও মাঝে মাঝে আসবে। সেটা আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে পুজোর ভিডিও আসবে মাঝে মাঝে, কিছু সিলেক্টেড ভিডিও। আজ যেরকম পুজোর ভিডিও দমদম পার্ক তরুণ সংঘের। দমদম পার্ক অঞ্চলের মধ্যে এই পুজোটা আমরা সবাই দেখে থাকি, কেননা এটা একটা মানে মাইলেজ আলা পুজো। এই এলাকার মধ্যে আরও কয়েকটা পুজো আছে, ভারত চক্র, তরুণ দল, তারপরে দক্ষিণ পাড়া, দমদম পার্ক যুবক বৃন্দ, দমদম পার্ক সার্বজনীন, এ কটা পুজো এই অঞ্চলটার মধ্যে মোটামুটি হয়ে থাকে। আর আজকে দমদম পার্ক তরুণ সংঘের খুঁটি পুজো, এবছর 41তম বর্ষ। এখন কথা হচ্ছে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই খুঁটি পুজো চলছে। আজকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি এই টাইমটা তো বৃষ্টি পড়বেই, এর মধ্যেই খুঁটি পুজো কিন্তু চলছে। চলুন ভিতরে গিয়ে দেখা যাক কতটুকু আয়োজন হয়েছে। লাস্ট ইয়ারও যখন এসেছিলাম আমি, সেই স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে লাইন দিয়ে তারপর আমরা ঠাকুর দেখতে যাই দমদম পার্ক তরুণ সংঘের এই পুজোটাতে। এবারে মানে পায়ে পায়ে 41তম বর্ষ, আর কয়েক বছর হলেই কিন্তু হাফ সেঞ্চুরি পার করবে দমদম পার্ক তরুণ সংঘ। ভিতরে তো যাবই, তার আগে এখানে এই সেতার তবলা এটা বাজানো হচ্ছে, একটা ট্র্যাডিশনাল ব্যাপার স্যাপার সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবছরের শিল্পী বিগত বছরগুলোর মতোই অনির্বাণ দাস। এটা শুনলেই কোথাও না কোথাও একটা উৎসব মুখর পরিবেশ সেটা যেন তৈরি হয়ে গেছে এই এলাকায়, সেটাই মনে হয়। এবার আসি ওদের মূল ডায়াস, এই হচ্ছে জায়গাটা। এখানেই খুঁটি পুজো, আমি যখন আসলাম কিছুক্ষণ আগেই শেষ হয়েছে খুঁটি পুজো। এই যে হোমের যে আগুন সেটাও নিভে গেল প্রায়। আর এই যে পাশে রয়েছে খুঁটি বা ভূমি পুজোর যে খুঁটি সেটা রয়েছে, এটা একটু পরেই প্রতিস্থাপন হবে। এরকম বিভিন্ন রকমের জিনিসপত্র আঁকা এটার মধ্যে, সেটা আমি দেখতে পাচ্ছি, যেটা অনেক কিছুর ইঙ্গিত বহন করে চলে। অনির্বাণদার পুজোতে আমরা দেখে থাকি এরকম ক্রিয়েটিভ ব্যাপার স্যাপার, সেটা কিন্তু আমরা দেখে থাকি। এটা হচ্ছে খুঁটির মাথাটা, যেখানে অম্রপল্লব দেওয়া রয়েছে। আর এটা পরের অংশগুলো বিভিন্ন কালার দিয়ে ব্যাপারটা কিন্তু এভাবে পুরোপুরি করা, এই আর্টওয়ার্কগুলো করা এটার মধ্যে। এবং ফুল তো রয়েছে, যত পুরোহিতরা রয়েছেন এখানে, অনেকগুলি পুরোহিতই এখানে দেখতে পাচ্ছি পুজো করলেন। তারা পুজোর পরের যে অংশগুলো সেটা করছেন এখানে। আর এই জায়গাটা দেখলে কোথাও না কোথাও দুর্গা পুজো আর 3 মাস বাকি সেটা যেন মনেই হয় না, পুজোর আর কিছুদিনই বাকি সেটাই মনে হয় যে 1 সপ্তাহ পরেই পুজো। স্বস্তিক চিহ্ন থেকে শুরু করে এখানে যে মঙ্গল ঘট সবকিছুই এই অংশটাতে রয়েছে। পুজো সময়টাতে তোমরা দেখে থাকো, এই সময়টাতে মানে খুঁটি পুজোর সময়টাতে এই যে আবহাওয়াটা তৈরি হয় সেটা খুব ভালো লাগে দেখতে। এলাকার সমস্ত নাগরিক যারা রয়েছেন, যারা এই দমদম পার্ক অঞ্চলের বাসিন্দা, তারা এসে উপস্থিত হয়েছেন। শিল্পী অনির্বাণ দাসের বাড়িতে বাসন্তী দুর্গাপূজা হয়ে থাকে, আমি গিয়ে থাকি, আমাকে দাদা নিমন্ত্রণ করে। সেইখানেও কিন্তু এই যে ট্র্যাডিশনাল মিউজিক সেটা আমি শুনেছিলাম, বেশ ভালো লেগেছিল। এবং দমদম পার্ক তরুণ সঙ্গেও সেই ছোঁয়াটা আবার যেন পেলাম। আর একটা জিনিস আপনাদেরকে বলি, দেখুন এই ক্লাবের সমস্ত দাদারা তারা কিন্তু লাল রঙের পাঞ্জাবি পরেছে, একই রকমের পাঞ্জাবি পরেছে। আর এখানে শিল্পীকেও দেখা যাচ্ছে, অনির্বাণ দাস দাদা প্রত্যেক বছর এখানে সুন্দর সুন্দর প্যান্ডেল এবং প্রতিমা তার সৃষ্টি আমরা দেখে থাকি। এবার আপনাদেরকে দেখাই, দেখুন খুঁটিটা প্রতিস্থাপন হবে, তাই জন্য যারা এই এলাকার সদস্য তারা কিন্তু মানে এই ক্লাবের সদস্য, তারা খুঁটিটাকে নির্দিষ্ট যে জায়গা সেই জায়গাটাতে নিয়ে যাচ্ছেন। তারা কি বড় দেখেছেন, কারণ এত বড় একটা মণ্ডপ হয় স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, বাইরে এখানে বাইরে নিয়ে আসা হলো ওখান থেকে প্যান্ডেল থেকে, তো এত বড় বাঁশ, একটা বিশাল বড়, ঠিক আছে, এটা তো থাকাটা স্বাভাবিক ব্যাপার। এটা অ্যাকচুয়ালি বাঁশ নয়, একটা গাছের যে বিশাল বড়
গাছের অংশ, ঠিক আছে? এটাকে ঘিরেই টোটাল এই যে প্যান্ডেলটা এখানটাতে সেটা তৈরি হবে। এটাই তো মিস করছিলাম এতক্ষণ ধরে, ঢাকের আওয়াজ এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না, এখন পেলাম। কিন্তু ধীরে ধীরে কিন্তু এই জায়গাটা অনেকটা ভরে গেছে, এলাকার সমস্ত নাগরিকরাও চলে এসেছেন। আর এখন এখানে এই স্মারক প্রদান যে অনুষ্ঠান সেটা কিন্তু চলছে, এখন সম্মান প্রদান অনুষ্ঠান সেটা চলছে। বিশিষ্ট নাগরিক তারা কিন্তু এসেছেন এখানে, আর কিছুক্ষণের মধ্যেই এখানে ব্যানার উন্মোচন হবে। ঠিক তার আগে রবীন্দ্রনাথকে স্মরণ করা সেটা কিন্তু এখন চলছে। এই কালো পর্দার ওপারেই রয়েছে এবছরের থিমের নাম। ধীরে ধীরে কিন্তু এই ব্যানার খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। দমদম পার্ক তরুণ সংঘ সার্বজনীন দুর্গোৎসব 41তম বর্ষ। এবছরের ভাবনা হলো বাণিজ্যে বসতে লক্ষ্মী। উৎসব 1433 সৃজনে অনির্বাণ ও সম্প্রদায়, আবহে অনিন্দিতা আচার্য এবং আলোতে চিগুনা শঙ্কর। একটু আগে এই ব্যানারটাই কিন্তু এখানে অসম্পূর্ণ ছিল, যেটা কিন্তু এখন সম্পূর্ণ হয়ে গেল। মানে একদম রাস্তা থেকেই দেখানোর চেষ্টা করছি এবছরের ভাবনা বাণিজ্যে বসত লক্ষ্মী। এবং পাশেই দেখতে পাচ্ছেন একটা জাহাজ রয়েছে। মানে আগেকার দিনে কলকাতায় এই জাহাজে করে বাণিজ্য হতো, শুধুমাত্র কলকাতা কেন বলবো, বিভিন্ন জায়গাতেই। এই বিষয়টাই এবছর শিল্পী অনির্বাণ দাস তিনি দমদম পার্ক তরুণ সংঘের পুজোতে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। রাইট নাও সেই সময় এই খুঁটিটাকে প্রতিস্থাপন করার সময় প্রচুর মানুষের ভিড় অলরেডি এখানে হয়ে গেছে। এই খুঁটিটাকে প্রতিস্থাপন করা হবে, যথেষ্ট ভারী, ঢাকের আওয়াজ, সানাইয়ের আওয়াজ, সাথে এই দমদম পার্ক তরুণ সংঘের 2026-এর খুঁটি প্রতিস্থাপন সেটা ইতিমধ্যেই ঘটছে এখন। এলাকার সমস্ত নাগরিক, সাথে সাথে যারা রয়েছেন এলাকার তারা সকলেই রয়েছেন, এবং পুজোর যারা সদস্য দমদম পার্ক তরুণ সংঘ ক্লাবের তারা সবাই খুঁটি প্রতিস্থাপনের মাধ্যমে এবছরের যে দুর্গাপুজোর সূচনা সেটা কিন্তু শুরু হয়ে গেল। বলো দুর্গা মাই কি জয়। আর সত্যি কথা বলছি, এখন কিন্তু মনের মধ্যে সেই পুজো ভাবটা কিন্তু চলে আসছে। কত লোক চলে এসেছে, যখন এসেছিলাম কিন্তু এত লোক ছিল না, আর এখন কিন্তু অনেক মানুষজন তারা চলে এসেছে। একটা পাড়ার মধ্যে পুজো হলে, অনুষ্ঠান হলে যেমনটা পুজোর সময় মানুষরা আসেন, সেই এনার্জিটাই কিন্তু পেলাম এখানে এসে। আর তার সাথে সাথে আজকের এই ভিডিও সমাপ্তি, তার কারণ আর তো কিছুদিনই অপেক্ষা, তারপর এই যে মানে পুজোর ক্রেজটা আরও ভালোভাবে কিন্তু আমরা পাবো। পুজোর এবার প্যান্ডেল শুরু হবে, তারপরে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ প্যান্ডেল হবে, সেটাও আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। এই বাণিজ্যে বসতে লক্ষ্মী এবছরের থিম, শিল্পী অনির্বাণ দাস তার হাত ধরে এবছরও কিন্তু ঘটতে চলেছে এই দমদম পার্ক তরুণ সংঘের প্যান্ডেল এবং প্রতিমা। হ্যাট্রিক, অনির্বাণ দার হ্যাট্রিক এই দমদম পার্ক তরুণ সংঘে। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। জয় মা দুর্গা, টাটা, ভালো থাকবেন সবাই।